হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। না ভালো আছি কথাটা বলে ভুল করে ফেললাম, ভালো নেই। সকালবেলা ঘুম থেকে উঠেছি, মাথায় একদম চক্কর মেরেছে। মারার পরে এতটা তেল জল নিয়ে এই যে মাথার তালুতে দিলাম, আর দেখো রোদটা জাস্ট, দরজাটা দিই। আর ছোট মেয়ের কালকে রাত্রে এত জ্বর সারা রাত, মানে কি বলবো আর, মারাত্মক জ্বর এসছে মেয়ের। এই যে তোমাদের দাদা ভাই এখন মেয়েকে নিয়ে গেল ডাক্তারের কাছে, আর আমি ঘুম থেকে উঠেছি, উঠে মোটামুটি একটুখানি কাজ হয়েছে। হ্যাঁ, তো এখন ওই যে বিছানাগুলো তুলে তারপরে টিফিনের দিকে যাব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সকালবেলায় আজকে ঘুম থেকে উঠে তোমাদের একেবারে অসুখের কথা শুনিয়ে দিলাম, কিচ্ছু করার নেই, ঘরে অসুখ করলে সেটা তো জানাতেই হবে, কারণ ডেলি ব্লগ যেহেতু যেটা হচ্ছে সেটা তোমাদের অবশ্যই জানানো দরকার। তো চলো বিছানাগুলো তুলি, দেখতে থাকো। এই যে দেখো, এটা হচ্ছে শাশুড়ি মায়ের ছাদ, আর এই ছাদের থেকে কারি পাতার গাছ, ওই পিসিদের পাশের বাড়ি যে পিসি রয়েছে, পিসিদের এই কারি পাতার গাছটা। আমাদের কারি পাতা লাগলে আমরা এখান থেকেই নেই, পিসি বলেছে তোমাদের আরও সুবিধা বেশি, মানে পিসিরা যত না ভালোভাবে ইউজ করতে পারে, ব্যবহার করতে পারে, রান্নায় দিতে পারে, তার থেকে ভালো কিন্তু আমরাই দিতে পারি। তো এই যে কারি পাতাগুলো এনে ধুয়ে এখন টিফিন করব, উতমা করব। আর সকালবেলা আজকে আমাদের উতমা মুড়িই খাওয়া হবে। ঘরে সবাই রয়েছে, যেহেতু স্কুল নেই, স্যাটারডে সানডে ছুটি নিয়েছে। আর এই জন্য স্কুল নেই যেহেতু, ঘরে রয়েছে। আর মেয়েকে বললাম চল তাহলে আজকে একটু উতমা করা যাক, অনেক দিন থেকে করা হচ্ছে না। তবে কি বলছি, সবজি উতমাটা খুব ভালো লাগে খেতে, যদি অনেক দিন করা হচ্ছে না, তোমাদের কাছে একদিন শেয়ার করব। অবশ্য আমার ওই চ্যানেলে রয়েছে সবজি উতমার রেসিপিটা, তোমাদের কাছে একদিন শেয়ার করে দেবো, দেখবে, আশা করি ভালো লাগবে। তখন আমি শাশুড়ি মায়ের ঘরে ছিলাম, আর সেই তখন ওই রুমে থেকেই আমি ওই উতমার রেসিপিটা শেয়ার করেছিলাম। তোমাদেরও আশা করি ভালো লাগবে, একদিন দেখবে শেয়ার করে দেবো। আর এই যে কারি পাতাটা দিয়ে দিলাম, উতমাটা করা হবে। এদিকে ছোটো মেয়ের প্রচণ্ড জ্বর শরীরে, এর জন্য আবার একটু ম্যাগি বসিয়েছি। শুধুমাত্র একটু ম্যাগিটা ঝোলা ঝোলা করে একটু ঝাল ঝাল করে দিলে খেতে পারছে, তাছাড়া ভাত থেকে শুরু করে কিচ্ছু খেতে পারছে না, কিচ্ছুই খেতে পারছে না। প্রচুর পরিমাণে গলায় কফও হয়েছে ওর, যার জন্য কিছুই খেতে পারছে না। আর তোমাদের দাদা ভাই উতমা খাবে একটু ঝোলা ঝোলা, আমি আর বড় মেয়ে আবার ভালোবাসি একটু মানে শুকনো শুকনো।
তো আজকে রান্না হচ্ছে লোটে মাছ। লোটে মাছ রান্না করতে যাব, তো মিক্সিতে সমস্ত মশলা দিতে গেছি, তখন দেখি মিক্সিটা আর চলছে না। তো আবার করলাম, এখানে একটুখানি সর্ষে বাটা নিলাম, একটুখানি রসুন, একটুখানি আদা আর একটুখানি হচ্ছে টমেটো একটা বেটে তারপরে দেবো। আর এখানে দেখো লতি, অনেকগুলো লতি এনেছে। তো এখানে একটু ওয়েব সিরিজ দেখছিলাম আর লতিগুলো কাটছিলাম। ছোটো মেয়ে দেখছিল, বড় মেয়ে টিউশনি আছে, তোমাদের দাদাভাই নিয়ে গেছে। আবার দাদাভাইয়ের আজকে কিন্তু তোমার 2টা 10টা ডিউটি আছে, মানে 1টার দিকে বেরিয়ে যাবে। তো লতি কাটতে অনেকটাই টাইম লাগে, এই জন্য লতি খেতে তো ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে বলো, শুটকি দিয়ে বলো, আর এমনি পেঁয়াজ রসুন দিয়ে বলো, যেইভাবেই ভাজা হোক লতি মানেই ভালো লাগে। আমার একটা বোন ওই দিন বলছিল, দিদিভাই আমারও লতি হলে আর কোনো কথা নেই, কমেন্টে বলেছিল। সত্যি লতি খুব ভালো লাগে, কিন্তু এই যে কাটতে সমস্যা। আর এই লতিগুলো বেশ মোটা মোটাও ছিল, খেতেও দুর্দান্ত ছিল। ওই দিন দেখেছো পরশু দিন করেছি, তো আজকে আবার লতিগুলো রান্না করব। তো এই যে এখানে রান্না হয়ে গেছে, আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি বলে কালারটা এরকম হয়েছে। আর এখানে এই দেখো লতিটাও ভেজে নিয়েছি, একটু সর্ষে বাটা দিয়েছি, পেঁয়াজ রসুন এগুলো একটু বেটেও দিয়েছি, রসুন আর একটু কুচি। তো এইখানে এই যে তোমাদের দাদাভাইকে আর ছোটো মেয়েকে খাবার দিয়ে দিয়েছি। আর যেহেতু তোমাদের দাদাভাইয়ের আজকে ছুটি রয়েছে, মেয়ের বিকেলে টিউশনি রয়েছে, তো বড় মেয়েকে টিউশনি নিয়ে যাবে। আর ছোটো মেয়েকে খাইয়ে দেওয়া হয়েছে, শরীরটা খুব একটা ভালো না, তাই ওকে খাইয়ে দেওয়া হয়েছে, খাইয়ে ওকে ওষুধ দিয়ে ওকে ও শুয়ে পড়েছে। আর এখানে এই যে বড় মেয়েকে খাবার দিয়েছি, ওর যেহেতু আজকে স্কুল নেই, যার জন্য ওর মাথাটা ধুয়ে দেওয়া হয়েছে। তো ওকে এখন ভাতটা দিয়েছি, এখন আমিও খাবো, আর তোমাদের দাদাভাই আর ছোটো মেয়ে খেয়ে নিয়েছে। এখন খাওয়া দাওয়া করে তারপরে বিকেলে, আজকে যেহেতু দাদাভাই ঘরে রয়েছে, দাদাভাই নিয়ে যাবে মেয়েদের টিউশনি। মেয়েদের বলতে বড় মেয়ে যাবে, ছোটো মেয়ে যেতে পারবে না, ওর শরীরটা যেহেতু ভালো না। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে একদম বিকেলে। এই যে বিকেলে একদম মানে মেয়েকে টিউশনি নিয়ে গেছিলো, মেয়েকে টিউশনির থেকে নিয়ে এসে মেয়ে দুটো চপ খেলো, চপ খেয়ে ও আবার কম্পিউটারে চলে গেছে। সেটাও তোমাদের দাদাভাই বড় মেয়েকে দিয়ে আসছে, আর নিয়ে এসছে চপ। অনেক দিন পরে তোমাদের দাদাভাই চপ এনে বললো আজকে একটু বিকেলে চপ মুড়ি মাখতো, একটু চপ মুড়ি খাই আর একটু টিভি দেখি। তো ছোটো মেয়েকেও ভাবছি একটু ঝাল ঝাল করে, ও একেবারে ম্যাগি ছাড়া কিছুই খেতে পারছে না, ভাত একটুখানি খাচ্ছে। তো ভাবলাম একটুখানি চপ মুড়ি ঝাল ঝাল করে মাখলে দেখি খাই কিনা। তো যদিও আমি আর গৌতম খুব ভালো করেই খেয়েছি, যেহেতু অনেক দিন থেকে খাওয়া হচ্ছে না, মানে তোমাদের দাদা ভাইয়ের আমি অনেক দিন থেকেই চপ মুড়ি খাচ্ছি না। আগে খুব খেতাম, বিকেল হলেই চপ মুড়ি চানাচুর মুড়ি, এখন আর হয় না। কারণ তোমাদের দাদা ভাইয়ের মতো ব্যস্ত হয়ে যায়, বিকেলে হয়তো কোনো দিন ডিউটি থাকে, আমি আমার মতো ভিডিও এডিটিংয়ের কাজ করি, কিংবা মেয়েদের টিউশনে নিয়ে চলে যাই। মানে বিকেলে টিফিনটা আমাদের ঘরে ওইভাবে করাই হয় না এখন, নয়তো আগে অনেক রকম টিফিন, ভ্যারাইটিস টিফিন করা হতো। তোমরা আমার আগের ব্লগিংগুলো দেখলে বুঝতে পারবে। তা আজ অনেক দিন পরে আজকে মেখেছি, তো ছোটো মেয়েকে তো দিয়েছি, একটুও খেলো না, একটু একটু মুখে দিল, তারপরে বলছে মা আমি আর খাবো না।
তো আমরা বেশ ভালো করেই খেয়েছি। আর একদম চলে এসেছি রাত্রে, আর রাত্রে আজকে হচ্ছে রুটি, আর তোমার দাদা ভাইয়ের জন্য তো শুধু রুটি, 4টা রুটি পাতলা পাতলা করে করেছি। আর কালকের পালং শাকের তরকারিটা সেটা একটু গরম করেছি, বলছি সেটা খাবে। তাছাড়া অনেক কিছুই রয়েছে, দুধ রয়েছে, আর অনেকটা দুধ জমে গেছে, দেখি কালকে একটু পায়েস বানিয়ে নেব ভাবছি। আজকে তো হয়নি, কালকে একটু পায়েস বানিয়ে নেব। আর আমরা খাবো ভাত, বড় মেয়ে, আমি, ছোটো মেয়ে সবাই ভাত খাবো। তো তোমাদের দাদাভাই একাই রুটি খাবে, ও না রাত্রে এই শীতকালটাতে ভাত খেতে চায় না, আর আমরা আবার রুটি খেতে চাই না। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই এন্ড করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর এই দিদিভাইয়ের পাশে থেকো। ততক্ষণে সবাইকে বলছি, সবাই সুস্থ থাকবে, ফ্যামিলির সাথে আনন্দ থাকবে। গুড নাইট, শুভরাত্রি, টাটা।